অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো, দিদি এই গরমে মেকআপ কী করে স্টে করবে, কী ধরনের মেকআপ করলে ভালো হয়, কেমন মেকআপ করলে ভালো হবে যেটা ক্লায়েন্টকে খুব ভালো লাগবে কিন্তু স্টে করবে। আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হেই হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে লুকটা শেয়ার করব সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট লুক, যেটা লোকেশন ছিল বারুইপুর। 28শে এপ্রিল ছিল এঙ্গেজমেন্ট লুক। তো বুঝতেই পারছো 28শে এপ্রিল মানে বিভৎস গরম, যেটা হচ্ছে একদম গরমের সময়। পাক্কা 1:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমি স্কুটি করেই গিয়েছিলাম। রাস্তাঘাটে কোনো লোকজন তোমরা দেখতে পাবে না, খুব এমার্জেন্সি ছাড়া কেউ কিন্তু রাস্তাঘাটে বেরোচ্ছে না, এতটাই গরম। সেদিন যেন বিভৎস গরম পড়েছে। আর ভাবো যে যদি ক্লায়েন্টের বাড়ি গিয়ে যদি দেখি এসি থাকে না, কারণ সবার বাড়িতে তো এসি থাকে না, সেটা একটা কোনো ব্যাপার নয়, কিন্তু গিয়ে যদি দেখি লোডশেডিং, তাহলে কতটাই না বিরক্ত লাগে। আরও ব্যাপার হচ্ছে যখন মেকআপ করতে করতে লোডশেডিং হয়ে যায়। তো এইসব নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমার মিষ্টি ক্লায়েন্ট হচ্ছে দেবাঙ্গনা, নামটাও খুবই মিষ্টি। তো দেবাঙ্গনাতে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো আগেই বলার আগে দেবাঙ্গনার কাছ থেকে একটা ছোট করে জিজ্ঞাসা করলাম কীরকম সাজতে চাইছে। তার আগে একটা ছোট্ট করে রিলস শেখাচ্ছিলাম কিভাবে হাত ঢাকা দেবে, যেটা সবাই করে। দেবাঙ্গনা হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট আছে, তো কেমন সাজতে চাইছে একটু জাস্ট বলো। তুমি যেরকম সাজাবে, আমার ওরকম কোনো নেই। একটু সিম্পলের মধ্যে, মানে গরমকাল যেহেতু, তো একটু ডিউই মানে ন্যাচারাল বেস, খুব বেশি মানে বেসটা খুব বেশি হেভি নয়, আর সিম্পল আই মেকআপ, আর মানানসই যেরকম লিপস্টিক লিপস্টিক বা ডার্ক ডার্ক বা ওরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, নিউডের উপরও দিতে পারো, যা খুশি। তোমার তো এমনি সুন্দর দেখতে, ভিডিওটা দেখলে সবাই বলে এমনি ব্রাইট সুন্দর দেখতে, তা আশা করছি আরো সুন্দর লাগবে। তো কমপ্লিট লুকটা দেখো। ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে ক্লায়েন্টের মতামতটা নিয়েই আমি সাজাই। তারপরে ক্লায়েন্ট একটা দেখিয়েছে জাস্ট এই রকম ধরনের, তো আমি বললাম ঠিক আছে, আমার মনের মতন আমি তোমাকে একটুখানি সাজিয়ে দিচ্ছি ওই ধরনের রেখে। তো বললো যে ঠিক আছে। তো আজকে তোমাদের গরমকালে কী রকম মেকআপ করলে স্টে করবে, কতক্ষণ ভালো থাকবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি দেখো এখানে ম্যাকিসমিয়ার একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা হচ্ছে ওয়াটার বেস ময়েশ্চারাইজার। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাজিক ড্রপ। আর এই প্রাইমারটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে মাই মেকআপ স্টোরি। তোমরা এই প্রাইমারটা ইউজ করতে, এটা হচ্ছে ম্যাটিফাই প্রাইমার, খুব ভালো গরমকালের জন্য। নেক্সট আমি ইউজ করেছি হচ্ছে মেকআপ ফরএভারের স্টিক ফাউন্ডেশন, যেটা হচ্ছে গরমকালের জন্য একদম বেস্ট ফাউন্ডেশন। তো আমি এখানে গরমকালে কিন্তু বেশি মেকআপ ইউজ করি না, মানে যতটা স্কিনে যতটা দরকার ততটা ওভার কিন্তু আমি করি না। তারপর আমি স্টিক ফাউন্ডেশনের উপরে আমি হালকা করে লেয়ার করে আমি হুডা বিউটি ফাউন্ডেশন ইউজ করেছি, আর হুডা বিউটির কনসিলারও এখানটা ইউজ করেছি। পরিমাণটা সবাই দেখো জাস্ট, কিন্তু আমি যেইটুকানি দরকার সেইটুকানি দিয়েছি, এক্সট্রা কোনো কিন্তু ইউজ করিনি। মেকআপ স্টুডিও দিয়ে আমি হচ্ছে আই বেস করেছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এখানে ক্লায়েন্টদের বাড়ি কোনো রকম এসি ছিল না, শুধুমাত্র টেবিল পাকা ছিল। বাট একটা জিনিস ছিল নিরিবিলি পরিবেশ, যেখানটা হচ্ছে ক্লায়েন্ট একাই ছিল সেই ঘরের মধ্যে, আদার্স কেউ কিন্তু ডিস্টার্ব করার মতো কেউ ছিল না, যেটা হচ্ছে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট খুব খুব দরকার। বিশ্বাস করো, জানি সবাই চেষ্টা করো, হয়ে ওঠে না, তবুও আমি বলবো যে প্রত্যেকটা ক্লায়েন্টের মাথায় একটু রাখা উচিত বা কোঅপারেট করা খুব দরকার মেকআপ আর্টিস্টের সাথে, যে আমাদের পরিবেশটা খুব যতটা শান্ত হবে এই বিভৎস গরমে, তার উপর যদি এসি না থাকে, তার উপর যদি কারেন্ট চলে যায়, আমরা ভীষণভাবে টেনশন করি, ব্রাইডও খুব টেনশন করে। তার উপর যদি কেউ সব সময় যদি ডিস্টার্ব করে থাকে, মেকআপটা কিন্তু ঠিক ততটা আমরা ভালোভাবে মনোযোগ সহকারে করতে পারি না। তো যাই হোক, এখানে যে কটা আমি ফাউন্ডেশন ইউজ করেছি বা যেরকম আমি মেকআপ ইউজ করেছি, এগুলো সব কিন্তু গরমকালের জন্য খুব 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 ভালো, যেটা তোমরা ট্রাই করতে পারো। এখানে যে লিপস্টিকটা ইউজ করেছি সেটা অনেকেই জিজ্ঞাসা করেছে, দিদি এটা লিপস্টিকটা কত নম্বর। তো আমি এটা হচ্ছে লিপস্টিকটা তৈরি করেছি, এটা হচ্ছে অ্যানাস্তেসিয়াসের লিপ প্যালেট দিয়ে ডার্ক শেড তৈরি করেছি। প্রথমত যে কোনো ডার্ক কালার তোমরা নিতে পারো, এখানে আমি একদম চকলেট কালার ডার্ক শেড নিয়েছিলাম। নেওয়ার পরে হচ্ছে ফরএভার 52 তিনটি লিপ শেড ছিল, সেখানটা আমি কিন্তু কালার কম্বিনেশন করে করে এই কালারটা তৈরি করেছি। তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ ভালো। ভালো লাগবে, মেকআপও খুব সুন্দর। ঠিক আছে, ওভার লাগছে? হ্যাঁ একদম ওভার লাগছে কি মেকআপ? না ওভার লাগছে না, ঠিকই আছে। হ্যাঁ একদম। আর মিষ্টি ক্লায়েন্টের জুয়েলারিও তোমাদের সাথে শেয়ার করলাম, এত সুন্দর, একদম নর্মালি সিম্পলের উপর। আর মেকআপও কিন্তু একদম নর্মালি সিম্পলের উপরেই হয়েছে। একটা যেহেতু নন এসি হাওয়ার উপরেই থাকবে, প্লাস দুপুরবেলা অনুষ্ঠানটা, সেই অনুযায়ী কিন্তু সেজেছে। আর খুব মিষ্টি লাগছে না দেবাঙ্গনাকে, এমনিতেই খুব মিষ্টি দেখতে, সাজানো পড়া যেন আরও সুন্দর লাগছে। তো দেবাঙ্গনার কাছে একটা ছোট্ট করে রিভিউ নাও। দারুণ সুন্দর লাগছে, দিদি তো খুব ভালো সাজাই, আমাকেও খুব সুন্দর সাজিয়েছে, খুব পছন্দ হয়েছে, ভেরি স্যাটিসফাইড স্যাটিসফাইড একদম।
থ্যাংক ইউ। লিপস্টিক পছন্দ? হ্যাঁ, লিপস্টিকটা দারুণ, খুবই আনকমন, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। ওপরে ভালো লাগছে? এখানে আমি কোনো রকম এডিট করা ভিডিও বা পিকচার কিন্তু পোস্ট করিনি। এখানে শুধুমাত্র রিং লাইটের উপরে আমি একটা ওয়ার্ম টোন কুল টোনের উপরে পিকচার ক্লিক করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো, সামনে যেটা আসে সেটা হচ্ছে কুল টোন, আর এইটা হচ্ছে ওয়ার্ম টোন। তো দুটোর মধ্যে কোন টোনটা বেশি ভালো লাগছে জাস্ট তোমরা একটু শেয়ার করবে। থ্যাংক ইউ।